বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি। আজকের ব্লগটা আমার সম্পূর্ণ রান্নাবান্নার উপরে। দেখো আমি এখানে বেশ কিছুটা পটল কেটে নিয়েছি, এবার তেল গরম হয়ে গেছে, পটলগুলোকে চাপিয়ে দিচ্ছি। আজকে আমি চৈত্র সংক্রান্তির মধ্যে কি কি রান্না করি, চৈত্র সংক্রান্তির দিনে আমি সেগুলোই আজকে তোমাদেরকে রান্না করে দেখাবো। দেখো পটল ভাজাটা কিন্তু আমার প্রায় হয়ে এসছে। আমি এবারে পটল ভাজাগুলোকে নামিয়ে নিচ্ছি। উচ্ছে ভাজা চাপিয়ে দিয়েছি। উচ্ছে ভাজা করব, বেশ কয়েক রকমের ভাজা করতে হয়, আমাদের নিয়ম আছে। উচ্ছে ভাজা হয়ে গেছে, এবার আলু ভাজা করছি। এই চৈত্র সংক্রান্তির দিনটা আমাদের নিরামিষ খেতে হয় আর সম্পূর্ণ এই সব রান্নাবান্না করতে হয়। দেখো আলু ভাজা হতে হতে এদিকে মটর ডাল কুকারে বসিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম। এদিকে দেখো আলু ভাজাটাও সুন্দর হয়ে গেছে, এবার আমি আলু ভাজাটাকে নামিয়ে নেব। আজকে দুদিকেই ওভেনে রান্না চাপিয়ে দিয়েছি। পটল ভাজা আলু ভাজা কমপ্লিট হয়ে গেল। এবারে দেখো রাঙা আলু কেটে নিচ্ছি। চৈত্র সংক্রান্তিতে আমাদের কি কি নিয়ম সবই তোমাদেরকে দেখাচ্ছি। নিয়ম বলতে রান্না কি কি করি সেই সব। রাঙা আলু কেটে নিচ্ছি, কিছুটা সবজিও কেটে নিয়েছি এর মধ্যে। রাঙা আলুটাকে ভাজতে দিয়ে দিলাম। দেখো রাঙা আলুটা ভাজা কমপ্লিট হয়ে গেছে, এরপরে আমি বাদ বাকিগুলো নামিয়ে নেব ভেজে। এরপরে কুমড়ো ভাজা করব। কুমড়ো এইভাবে কেটে নিয়ে মাঝখানে চিড়ি চিড়ি করে কেটে দিয়েছি। এদিকে বেশ কিছু সবজি কেটে নিয়েছি, এটা দিয়ে করবো পাঁচনের তরকারি। তোমাদের পাঁচনের তরকারি কাদের কাদের আছে জানাবে। এবার সজনের ডাঁটা কেটে নিচ্ছি। এই ডাঁটা এই পাঁচনের তরকারির মধ্যে কিন্তু যত সবজি দেবে ততই এটার টেস্ট বাড়ে। আর কীভাবে তৈরি করব সেটাও তোমাদেরকে দেখাবো। সজনে ডাঁটা দিয়েছি, তোমরা অন্য যে কোনো ডাঁটা দিতে পারো। আমি সজনে ডাঁটা রেখেছি তাই সজনে ডাঁটাটা দিয়ে দিলাম। সজনে ডাঁটা দিলে বেশি ভালো লাগে খেতে। আর যত রকমের সবজি দেওয়া যায় ততই এর টেস্টটা কিন্তু ভীষণ বাড়ে। এদিকে তো সবজি কাটতে কাটতে কুমড়ো ভাজাটাও হয়ে গেল। বাদ বাকি কুমড়োগুলোকে চাপিয়ে দিচ্ছি। এদিকে কুমড়োগুলো তেল ঝরে যাক, আস্তে আস্তে থালায় নামিয়ে নিচ্ছি। এইভাবে কুমড়োগুলোকে ভেজে নেবো। এবারেতে কড়াইতে সর্ষের তেল একটু গরম হয়ে যাওয়ার পরে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। শুকনো লঙ্কা সর্ষে যখন ফোড়নটা ভাজা হয়ে গেল, তারপরে আমি এখানে কাঁচা আম একটু সেদ্ধ করে নিয়েছিলাম। ভীষণ টক, ওই জন্য টকটাকে বার করে দেওয়ার জন্য একটু জলটা সেদ্ধ করে নিয়েছিলাম। তোমাদেরকে আগেই বলেছিলাম যে আজকে থেকেই আমাদের কাঁচা আম খাওয়া শুরু, তাই ওই আম দিয়েই আজকে করছি। এখন এটা মটরের ডালটা সেদ্ধ করেছিলাম, সেই মটরের ডালটা এর মধ্যে লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। দিয়ে আজকে হবে টকের ডাল, আম দিয়ে টকের ডাল। আমটা সেদ্ধ করে নেওয়াতে খুব তাড়াতাড়ি হয়ে যাবে ডালটা।
চালটা কুকার থেকে নামিয়ে নিয়েছিলাম, এবারে আমের মধ্যে ঢেলে দিলাম। এবার ফুটে উঠলেই এটা নামিয়ে নেব। আর এদিকে দেখো ডিমে শাকের বড়া করব। একটু নারকোল কোড়া দিয়ে দিয়েছি, চালের গুঁড়ো, আটা আর নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেব, দিয়ে ডিমে শাকের বড়া। এই ডিমে শাকটাও কিন্তু আজকের দিনে আমাদেরকে খেতে হয়। ভালো করে মেখে নেওয়ার পরে দেখো আমি এইভাবে বড়া শেপে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমে শাক যে কোনো দিন খাওয়া হোক আর না হোক, এই চৈত্র সংক্রান্তির দিনে কিন্তু আমাদের সব বড়াগুলো ছাড়া হয়ে গেছে। এবারে তুলে নেবো। আর এদিকে অল্প একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম, তার মধ্যে সর্ষে ফোড়ন দিলাম। সর্ষে ফোড়ন দেওয়ার পরে এবার এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম, কেননা সর্ষেটা ভীষণ ফোটে তো, এই জন্যে একটুখানি নুন দিয়ে দিলাম, তাহলে বেশি ছিটকাবে না। এবারে যে আমগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম, অর্ধেকটা ডাল করেছি আর অর্ধেকটা এটা চাটনি করবো, পাতলা পাতলা করে চাটনি করবো। এবারে লবণ দিয়ে একটু হলুদ দিয়ে দিলাম, লবণটা আগে দিয়েছিলাম। এবারে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আমি জল দিয়ে দেবো। একটু বেশি করেই জল দিয়েছি। এবার পরিমাণ মতো চিনি দেবো, বেশ একটু টক মিষ্টি ভাব হবে আর ঝোল ঝোল মতন হবে। এটা খেলে শরীরটা বেশ ঠান্ডা মানে থাকে। আজকে দিয়েই আমাদের কাঁচা আম খাওয়া শুরু হবে। এখানে ঢালবো নাকি ওই পাশে ঢালবো? দেখো চাটনিটা ওইদিকে হয়ে গেছে। এরপরে আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। এদিকে চাটনিটা হতে হতে বড়া ভাজাটাও কমপ্লিট হয়ে গেল। এবার তোমরা দেখতে পাচ্ছ আমি কি কি ভাজা করেছি। সব বড়াগুলোকে নামিয়ে নিলাম আর ডালটাকেও এই বাটিটাকে ঢেলে দিলাম। এবার থোড় কেটে নিয়েছি আর পাঁচমিশালি একটা পাঁচনের তরকারি করব, সেই জন্য অনেক রকমের সবজি নিয়েছি। রাঙা আলু, লাল আলু, রাঙা আলু, কুমড়ো এইসব দিয়ে একটা তরকারি করব। দেখো ফোড়ন দিয়ে দিলাম, লঙ্কা ফোড়ন, পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। লঙ্কাগুলো তো নেড়ে উল্টে দাও তো। এবার দিয়ে দিচ্ছি তেজপাতা। আর যা যা দিলাম আর দেখানোর সময় নেই, দেখাতে পারলাম না তোমাদেরকে। রেসিপিটা অন্য দিনে তোমাদেরকে পুরোপুরি তৈরি করে দেখাবো। ফোড়নটা যখন সুন্দর ভাজা হয়ে গেল, এই পর্যায় পর্যন্ত আমি সুন্দর করে ভেজে নিয়েছি। তারপরে আমি সমস্ত সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। ইঁচড়, রাঙা আলু, আলু, টমেটো, কুমড়ো আর যা যা সবজি আমি কেটেছি সব কিছু দিয়ে আজকে এই তরকারিটা রান্না করব। আর কী মশলা ইউজ করি সেটাও তোমাদেরকে পরে দেখিয়ে দেবো অন্য কোনো দিন, অন্য কোনো রেসিপিতে। আজকে প্রচণ্ড দেরি হয়ে গেছে, প্রচুর পরিমাণে রান্না করতে হয়েছে। এইভাবে আমি আজকের তরকারিটা রান্না করে নেব। নুন, মিষ্টি, হলুদ সমস্ত কিছু পরিমাণ মতো দিয়ে দেখো তরকারিটা এরকম টাইপের দেখতে হয়েছে। এটা ভীষণ টেস্টি হয়। আর আজকে কী কী রান্না করেছি সেটাও দেখিয়ে দিচ্ছি। ভাত আর ভাজা করেছি, দেখো এটা আলু ভাজা, কুমড়ো ভাজা, লাল আলু ভাজা, রাঙা আলু যেটা বলে, ডিমে শাকের বড়া, পটল ভাজা, উচ্ছে ভাজা, 6-7 রকমের ভাজা করেছি। আর এটা হলো টকের ডাল, আম দিয়ে টকের ডাল আর আম দিয়ে পাতলা করে চাটনি করেছি। আর হলো পাঁচমিশালি পাঁচনের তরকারি। এই হলো আজকের রান্নাবান্না। আশা করি বন্ধুরা তোমাদের আজকের
রেসিপিগুলো সব ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই বেল বাটনটা অন করে দিও। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত রাখলাম। পরবর্তী দিনে অন্য কোনো রেসিপি নিয়ে বা অন্য কোনো ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে, কেমন? টাটা।